সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায়, শখের অ্যাকাউন্টটা আবারও কি করে পুনরায় রিকভার করবেন, তো আজকের ভিডিওতে A to Z লাইভ প্রুফ দেখিয়ে দিব আমরা কি করে অ্যাকাউন্টগুলো রিকভার করে থাকি। আজকে একটা আপুর অ্যাকাউন্ট রিকভার করে দেখিয়ে দিব। তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই কোনো প্রকার আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। নিজে নিজে কোনো কিছু করার ট্রাই করবেন না, কারণ পরবর্তীতে আমরা অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো না আপনার। তো অবশ্যই অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কি আমার নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে পেমেন্টটা আগে করতে হবে। পেমেন্টটা আগে করার পরবর্তীতে আপনার কাজটা আমরা করে দিব। তো অনেক ভাই বলেন যে ভাই আপনি যদি অ্যাকাউন্টটা রিকভার করে না দিতে পারেন তাহলে কি করবেন? তো অবশ্যই আপনার টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন, আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। তো এটার জন্য টেনশন করতে হবে না। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যদি আমরা রিকভার করতে সক্ষম না হই অবশ্যই আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আপনি যখন অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা 100% আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো। আপনি যদি কোনো প্রকার আপিল সাবমিট না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে সক্ষম হবো ইনশাল্লাহ। তো দেখিয়ে দিব আজকের এই সমস্যাটার সমাধান কি করে করবেন, কিংবা আপনার অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় কি করে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো রিকভার করবেন। তো আমাদের টিকটক অ্যাকাউন্টটা কয়েকটা কারণে ব্র্যান্ড করে দেওয়া হয়। দেখা যায় অনেকের ভিডিওতে ভায়োলেশন আসার কারণে ব্যান করে দিয়েছে, কিংবা বিভিন্ন কমেন্টের মাধ্যমে ব্যান করে দিয়েছে, এবং কি অনেকের দেখা যায় ডেট অফ বার্থের কারণে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিতেছে। তো আজকের এই আপুটার অ্যাকাউন্টটা হচ্ছে তার ডেট অফ বার্থের কারণে তার অ্যাকাউন্ট ব্র্যান্ড করে দিয়েছে। তো সেটা কি করে আমরা রিকভার করব আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না। তো আপনি যদি চান আপনার শখের অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি অলরেডি সে আমাকে পেমেন্ট করে দিয়েছে। পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে তার যাবতীয় ডকুমেন্ট যা যা লাগবে আমার সাথে যোগাযোগ করে এটা সংরক্ষণ করে নিলাম। তো এখন আমি তার অ্যাকাউন্টটা রিকভার করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কি করে একটা অ্যাকাউন্ট আমরা রিকভার করে থাকি। তো অলরেডি এই যে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টটা আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই অবশ্যই আপনি ইউজার নেমটা এবং কি তার আইডির ক্যাটাগরিটা দেখে নেবেন। তো এটা যেহেতু তার অনেক দিনের আগের স্ক্রিনশট, তো আপনাকে আমি অ্যাকাউন্টটা রিকভার করে পরবর্তী স্ক্রিনশটটা আপনাকে দেখিয়ে দিব এবং কি আমি লাইভ প্রুফ দেখিয়ে দিব কি করে অ্যাকাউন্টটা আমরা রিকভার করে থাকি। আমি আমার মোবাইল থেকে টিকটকটা ওপেন করে নিলাম। টিকটকটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমি যেহেতু নতুন করে এটা অ্যাক্টিভ করতে চাচ্ছি তার জন্য এখান থেকে এটা স্কিপ করে জাস্ট নাও স্টার্টে ক্লিক করে দিতে হবে। জাস্ট নাও স্টার্টে ক্লিক করে আমার যে অ্যাকাউন্টটা আমি এটা লগ ইন করে নিতে হবে, যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বার, পাসওয়ার্ড, কিংবা আপনার যদি জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে জিমেল দিয়ে এটা লগ ইন করে নিতে পারবেন। ফেসবুক হলে ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে এটা লগ ইন করে নিতেছি। তো এখান থেকে যেহেতু তার নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তার জন্য আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিলাম। নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকতে হবে। তো এখান থেকে পাশে একটা প্যান আইকন পেয়ে যাব। আপনার নাম্বারটা সঠিক আছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে, এবং কি আমাদের পাশে একটা প্যান আইকন পেয়ে যাব। প্যান আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে টিকটকটা ব্যবহার করতেছি। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিতে হবে। তো সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নতুন একটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা। তো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভেরিফিকেশন করতে বলতেছে। তো এটার মানে হচ্ছে আপনি কি রোবট নাকি মানুষ, তো সেটা তারা নির্ণয় করতেছে। এখানে আমাদেরকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো ক্যাপচাতে বলা আছে যে আমাদের এখান থেকে কয়েকটা নাম্বার এবং কি কয়েকটা লেটার রয়েছে। তো এগুলা বাদ দিয়ে দুইটা অপশন আছে, তো ওই দুইটা অপশন সিলেক্ট করা। তো এখান থেকে আমরা জাস্ট এই দুইটা অপশন সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে। তো ওটিপিটা আমরা দিয়ে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমার এটা যেহেতু অন্যের অ্যাকাউন্ট, তো আমি তার থেকে ওটিপিটা সংরক্ষণ করে আমি এখান থেকে এটা লগ ইন করে নিতেছি। তো অবশ্যই আপনার ওটিপিটা লাগবে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। আপনার ওই নাম্বারে আপনার ওই জিমেলে একটা কোড চলে যাবে। ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমি যখন ওটিপিটা দিয়ে দিলাম, ওটিপিটা দেওয়ার পরবর্তীতে এমন একটা অপশন চলে আসতেছে। তো অপশনটা চলে আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে নভেম্বরের 5 তারিখ 2024 আমার অ্যাকাউন্টটা ডিসমিস করে দেওয়া হবে টিকটক কমিউনিটি থেকে। টিকটক থেকে এটা আর কোনো প্রকার ব্যবহার করা যাবে না, কোনো প্রকার আপিল করা যাবে না। তো অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করে
করে অবশ্যই আপনার শখের অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন। অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন। এখান থেকে আমরা নিচে একটা আপিল অপশন পেয়ে যাব, তো আমরা এখান থেকে আপিল অপশনে ক্লিক করে দিব। আপিল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপুর অ্যাকাউন্টটা হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থডের কারণে তার অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে। তো যার যার ডেট অফ বার্থডের সমস্যার কারণে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে, এভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন। অ্যাকাউন্টটা কি করে আপনাকে রিকভার করতে হবে, তো এখান থেকে বলতেছে যে আমাদের ডেট অফ বার্থডেটা দেওয়ার জন্য আমার সঠিক যে ডেট অফ বার্থডেটা আছে আমি এখান থেকে সঠিক ওই ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আপনি আপনার ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে সঠিক আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিংবা আপনার পাসপোর্ট অনুযায়ী। এনআইডি কার্ড অনুযায়ী আমার এখান থেকে যে ডেট অফ বার্থডেটা আছে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে তিনটা অপশন শো করবে আপনার সামনে। তো প্রথম হচ্ছে আপনার চোখের আইডেন্টিফাইয়ের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা চাইলে রিকভার করে নিতে পারবেন, এবং কি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবো। তো আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, তো অবশ্যই আমরা এই দুইটা অপশনে সিলেক্ট করব। দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে আমাদের চোখের আইডেন্টিফাই এবং কি একটা হচ্ছে আমাদের আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করা। তো চোখের ওই আইডেন্টিফাই ভেরিফিকেশনটা আপনি এইভাবে এটা করে নিতে পারবেন, এবং কি যে এনআইডি কার্ডের যে ভেরিফিকেশনটা ওইটা আমরা এখান থেকে অপশনে এনআইডি কার্ড অপশনে চলে আসবো। এনআইডি কার্ড অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ডের উপরের পার্ট এবং কি পিছনের পার্টের একটা ছবি তাদেরকে আপলোড করে দিতে হবে। এটার মানে হচ্ছে আপনি টিকটক কমিউনিটিকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বয়স অবশ্যই 18+। তো 18+-এর কারণে আপনি এখান থেকে টিকটকটা ব্যবহার করতেছেন। যার যার ডেট অফ বার্থডের সমস্যা তারা এইভাবে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন। তো আমি যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে এটা করব না, আমি আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারা অবশ্যই চোখের আইডেন্টিফাই ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা রিকভার করবেন। তো তার জন্য আমি আমার উপরের অপশনটা সিলেক্ট করে নিলাম। উপরের অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে একটু লোডিং নিবে, অবশ্যই ওয়েট করে নিতে হবে। এখান থেকে একটা অপশন পেয়ে যাব ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরাতে চলে আসবো। ওপেন ক্যামেরাতে চলে আসার পরবর্তীতে একটু লোডিং নিবে। তো এখান থেকে গো টু ইট, তো এখান থেকে আমরা আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে গো টু ইটে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাকে যেটা যেটা করতে বলবে, হা করতে বলবে কিংবা মাথা নাড়াতে বলবে, যেটা যেটা বলে সেটা আপনাকে করে নিতে হবে। করার পরবর্তীতে তারা এটা যাচাই বাছাই করে দেখবে, একটু লোডিং নিবে, আমরা অবশ্যই ওয়েট করে নিতে হবে। তো একটু ওয়েট করার পরবর্তীতে আমাদের এখান থেকে একটা সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিলাম। তো জাস্ট আমাদের অ্যাকাউন্টের কাজ করা কমপ্লিট। তো কয়েক মিনিট পরে আপনি অ্যাকাউন্টটা নতুন করে লগ ইন দিতে হবে। তো আমি জাস্ট আপুকে এখান থেকে বলে দিলাম যে আপনার অ্যাকাউন্টের কাজ করা কমপ্লিট, অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি দেখে নিতে পারেন। তো 100% আমাদের অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব, আপনারা যদি নিজে নিজে কোনো প্রকার আপিল সাবমিট না করে থাকেন কিংবা অ্যাকাউন্টে কোনো প্রকার কাজ না করে থাকেন, তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তার ইউজার নেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু তার অনেক আগের পুরাতন একটা অ্যাকাউন্ট, পুরাতন একটা স্ক্রিনশট, তো তার জন্য এখান থেকে ফলোয়ার কম এবং লাইক কম দেখাচ্ছে। তো আমরা নতুন করে যখন এটা লগ ইন করে নিব, লগ ইন করার পরবর্তীতে আমি তার ওই যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা দিয়ে এখান থেকে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপুকে বলছি যে আপু আপনার অ্যাকাউন্টটা রিকভার করা কমপ্লিট, আপনি অ্যাক্টিভ করেন। তো সে যখন এটা অ্যাক্টিভ করছে আমি এখান থেকে ইউজার নেম দিয়ে এটা দেখতেছি তো তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন তার অলরেডি অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে দিয়েছে টিকটক কমিউনিটি। তো টিকটক কমিউনিটি কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান্ড করবে না। আপনি যদি সঠিকভাবে আপিল করতে পারেন তাহলে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করবে না। তো অবশ্যই আপনি দুটোটা স্ক্রিনশট মিলিয়ে দেখবেন তার ইউজার নেম এবং কি অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলোতে কাজ করতেছে না, তো ভাই কেন করবে না? 100% আমার ভিডিও কাজ করবে আপনি যদি সঠিকভাবে আপনি আপিল করতে পারেন, সঠিকভাবে কাজ করতে পারেন। তো এই জন্য বলে রাখে আপনার শখের অ্যাকাউন্টটা যদি রিকভার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কোনো প্রকার আপিল সাবমিট করার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন, পুনরায় ফেরত পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে একটাই কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং কি যার যার টিকটক অ্যাকাউন্টের সমস্যা, ফেসবুকের সমস্যা এবং কি আমাদের ইউটিউবের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যোগাযোগ করার জন্য কি করতে হবে, ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কি আমার নাম্বার দেওয়া আছে, এখান থেকে যে কোনো সমস্যার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগ করে আপনার ওই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।